আল্লাহর নবীর বক্তৃতায় আল্লাহর কালাম ওহী নাযিল হলো। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন আরাফার মাঠে জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, আল্লাহর নবীর তেলাওয়াত আমাদের হাফেজ পারীদের তেলাওয়াত এক না। আল্লাহ স্বয়ং তার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন টার্গেট করে। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ইয়া নবী আল্লাহ, তুমি কোরআন তাড়াহুড়া করে পড়িও না, তাড়াহুড়া করে তেলাওয়াত করো না। ও নবী, প্রেমের ছবি তুমি কোরআন পড়বে কেমন ভাবে? আমি আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলে দিলাম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন তারতিল সহিত পাঠ করবে। ও নবী, প্রেমের ছবি তুমি যখন কোরআন পাঠ করবে আস্তে আস্তে, নবী গো তুমি কোরআন পড়বে তারতিলের সহিত আস্তে আস্তে ধীর গতিতে, মাখরাজ গুন্না ইখফা সব ঠিক রেখে যখন কোরআন পড়বে। ইয়া নবী আল্লাহ, আমি মহান আল্লাহ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন জমায়া দিব। এই জন্য আজ পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল, ত্রেতক, জেন্দা, বেস্তা, পুরাণ, বেদ, রামায়ণ, গীতা, মহাভারত, চণ্ডী গীতা, কোন ধর্মীয় কিতাবের হাফেজ নাই। একমাত্র বিশ্ব জুড়ে আল্লাহর কোরআনের হাফেজ লক্ষ লক্ষ হাফেজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে জ্ঞানের মানুষ, যে মেমোরির মানুষ, পরীক্ষার হলে কবি রবি ঠাকুর, কবি নজরুল ইসলাম, কবি গোলাম মুস্তফার কবিতা 8 লাইন লেখার প্রশ্নপত্রে আসছে। 8 লাইন লিখতে গিয়া 6 লাইন 5 লাইন লিখে কলমের ঠোঁট দিয়া কামড়াচ্ছে, ভুলে গেছে। অথচ একজন কোরআনের হাফেজ, হাফেজা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হেফজ করে, ছোটস্থ কণ্ঠস্থ করে আল্লাহ তার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তার কারণ পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে, কোনটাই কিতাব আল্লাহ হেফাজতের দায়িত্ব নেন নাই, শুধুমাত্র দায়িত্ব গ্রহণ করেছেন কোরআনের। আল্লাহর ভাষায় আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। ওরে মাটির মানুষেরা, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। তাই লক্ষ লক্ষ কোরআনুল কারীমের হাফেজ এই পুঁথি আকারে এই সিনেট বন্ধ করে না কেউ।
এই পুঁথি আকারে বই, কোরআনের বই আকারে, আপনার পুঁথি আকারে এই বই যদি পুড়িয়ে ফেলে দেয়, নিঃশেষ করে, আমার আল্লাহ বলেন আবার অনুরূপ কোরআন হাফেজের সিনার মধ্যে রেখে দিয়েছি। বান্দারে, কিয়ামত আসবে, আমার কোরআন কেউ নিঃশেষ করতে পারবে না। আমি মহান আল্লাহ, আমি কোরআনের অবতীর্ণকারী, আমি আল্লাহ কোরআনের সংরক্ষণকারী। এই জন্য আল্লাহর কোরআন আজও পর্যন্ত অক্ষত অবস্থায়, নির্ভুল অবস্থায়, শাশ্বত, চিন্ময়, অব্যয়, অক্ষয়, চিরন্তন সত্যবাণী আল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তু জাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমনি নেতা ছিলেন হাজারা তোমার। উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তু জাহানে। গহনার মাঝে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মাঝে ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে, জেহাদ চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তু জাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তু জাহানে। জোরে সোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত, মানে বলবি বলুক, জানাজা করে পাঠিয়ে মানিকে খানিক ভালো। আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন ওই জাবালের রহমত পাহাড়ে, হযরত আবু বকর সিদ্দিক আকবর তিনি ক্রন্দন করা শুরু করলেন। হাদিস আছে, ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকান শাদীদান হাত্তা বাল্লাকিয়াতু। আবু বকর কান্না করতে করতে অশ্রু সিক্ত নয়নে, তার অশ্রু দাড়ি মোছ চুয়ে চুয়ে
এবার আরবের তথা আরাফার মাঠের বালুকার টসটসা হয়ে গেল। নবী আমার রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য, তামাম মাখলুকাতের জন্য আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর ভাষায় ওয়ামা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, তোমাকে তামাম দুনিয়ার রহমত বানাইছি। ইয়া নবী আল্লাহ, তুমি তামাম সৃষ্টির জন্য তুমি রহমতের নবী, রহমতের ভান্ডার। ইয়া হাবিবাল্লাহ, মানব জাতির জন্য, মানব জাতির জন্য একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, তুমি তামাম মানব জাতির জন্য আদর্শ। আর নবী আমার বলে, আবু বকর, মা ইউবকিকা ইয়া আবু বকর, আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর রে, কে তোমারে কাঁদাইতেছে? আবু বকর কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিয়ারাতে কারিমা আপনি পাঠ করে শোনাইলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী গো, আজ থেকে দিন ইসলাম যদি পরিপূর্ণতা লাভ করে থাকে, আর কোরআন নিয়ামত যদি সমাপ্ত হয়ে থাকে, ইয়া নবী আল্লাহ, আমি আবু বকর বুঝতে পারলাম আপনি আমাদেরকে ইয়তীম বানায়া আল্লাহর নৈকট্য লাভ করবেন, কারণ আপনার নবুয়তের দায়িত্ব পালন করা শেষ। আল্লাহ নবী, দয়ার নবীর জবানে বললেন, সলক্ষ মুসলমানের সামনে, সাহাবীদের সামনে নবী বললেন, আবু বকর ওয়ালা সাদাকা। আবু বকর, ও আবু বকর, তুমি সত্য কথা বলেছ। আমি নবী আর তোমাদের মাঝে থাকব না। আমি আল্লাহটাকে এই নশ্বর দুনিয়া থেকে, এই ধরা ধাম থেকে আমি আল্লাহর নিকট চলে যাব। আমি নবী থাকব না, কিন্তু আবু বকর তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইনি লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি থাকব না, তবে তোমাদের মাঝে কোরআন আর সুন্নাহ রেখে যাব। আবু বকর, যারা কোরআন সুন্নাহ মানবে তারাই দুনিয়ায় হিরো সাথী হবে, ততদিন পর্যন্ত লাঞ্ছিত অপমানিত হবে না, ঘৃণিত হবে না। আবু বকর আমি আর থাকবো না দুনিয়ায়। নবী বললেন, ডান হাতের শাহাদত আঙ্গুলি আসমানের দিকে ধরলেন। ওই বিশাল আসমানের মালিককে সাক্ষী রেখে আল্লাহ নবী বললেন, ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুম ওয়াল গায়বা।
হাল বাল্লাগতু হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছি? সবাই বললেন সবাই বললেন হাল বাল্লাগতা রিসালাতাকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর কোরআনের দাওয়াত আর আপনার সুন্নাতের দাওয়াত সারাটি উম্মতের মধ্যে আপনি দিয়েছেন। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে আসমানের দিকে তাকায় তিনবার সালাসাতা মাররাতিন। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, দুনিয়ার মানুষের সাক্ষী উল্টা পাল্টা পরিবর্তন হয়। আল্লাহ আমার নবুয়তের রিসালতের দায়িত্ব আমি যথাযথ পালন করেছি। কিয়ামতে মুসিবতে আমার এজন্য যেন দায়ী করিও না। কোরআন আর সুন্নাহ, নবী নাই, নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহ আছে। নবী নাই, নবীর নাইবে রাসূল উলামায়ে কেরাম আছেন। শুধু উলামায়ে কেরাম না, যারা কালিমা পড়েছেন, কালিমা পড়া মানুষগুলি নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ সবাইকে মানতে হবে এবং প্রচার করতে হবে। লিল্লাহি তাকবীর। এই মোবাইলের মধ্যে ব্যাটারি আছে ভাই, ওয়াজ কেন করা লাগে? আল্লাহ ওয়াজ করতে বলছেন, আল্লাহ ওয়াজ করতে বলছেন, প্রমাণ আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন তোমার প্রভুর রাস্তায় ডাকো, বুদ্ধিমত্তা উত্তম নসিহত দিয়া মাউইজ মানে ওয়াজ করো। আর ওয়াজ করে কি হবে? ফাসাকের ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো তুমি ওয়াজ করবে, যারা ঈমানওয়ালা মুমিন তাদের জন্য ফায়দা হবে। তার মানে মোবাইলের ব্যাটারি যখন লো হয়, ব্যাটারি লো হয়ে গেছে, চার্জার মেশিন আছে, আবার পুনরায় আপনি চার্জার মেশিন সংযোগ দিয়া সেট করে যখন চার্জ দিবেন আবার ব্যাটারি ফুল চার্জ হবে, মোবাইল সচল হবে। মানুষের ঈমান ব্যাটারি যখন লো হয়ে যায়, কোরআনের ওয়াজ দিয়া আবার ঈমানের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। জোরে সোরে বলেন মারহাবা। এটা আমি বললাম না, আমি বানাই নাই। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন মুমিন তারাই যখনই আল্লাহর কথা স্মরণ করে আর মুমিনের দিল তখন প্রকম্পিত হয়। ওরে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তরজমা তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়,
মুমিনের তখন ঈমান তখন বর্ধিত হয়, যাদাতুহুম ঈমান, ঈমান ব্যাটারি ফুল চার্জ হয়। আর মুমিন তো তারাই সদা সর্বদা একার স্বজনে নির্জনে, অফিসে আদালতে, কোর্টে কাছারিতে, ভোচরে খেচরে, জলে স্থলে, কলে কারখানায়, মালিক শ্রমিক পরিবারের ব্যক্তিতে মুমিন তারাই, মুমিন সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। মুমিন কারা? আমি আপনাদের সামনে বুখারী শরীফের কিতাবুল মাগাজিদ থেকে বর্ণনা দেই, আর আল্লাহর কোরআন থেকে পরিষ্কার করে শোনাই। ও চন্দ্রকের মুসলমানেরা, মুমিন কারা? মুমিন কারা? মুমিন আল্লাহর প্রতি ভরসা করে। আমি তার প্রমাণ দেই। মায়েরা, বোনেরা, ভাইরা, মুরব্বীরা, সর্বস্তরে সকল শ্রোতা বৃন্দ যারা, মনে রাখেন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমার আল্লাহ বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। বান্দা, মুমিন তো তারাই যে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জান মাল দিয়া আল্লাহর কোরআনকে, ইসলামকে বিজয় করে। ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত হয়। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় গো, ওরা মরলে শহীদ, দুনিয়ায় বেঁচে থাকলে গাজী। ওরা দুনিয়ায় কামিয়াবি। আর যারা মুমিন নয়, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা কাফের মুমিনের পরিবর্তে বিপক্ষ হলো কাফের। যারা কাফের ওরা জান দেয়, মাল দেয় শয়তানের নামে। ওরা শয়তানের বন্ধু হয়। শয়তান যাবে জাহান্নামে, শয়তানের বন্ধুরাও যাবে জাহান্নামে। আল্লাহর মুমিন বান্দা কারা? আমি তার হাদিস থেকে প্রমাণ দেই। উহুদের যুদ্ধের দামামা ধম ধম করে বেজে উঠল, আর মুজাহিদেরা জিহাদের আযান দিতে লাগলো। নামাজের আযান দেয় মুয়াজ্জিন, নামাজের আযান, আর মুজাহিদ দেয় জিহাদের আযান। জিহাদের আযানের বাক্য শোনেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন, ফিরু ফি সাবিলিল্লাহি খিফাফান ওয়া সিকালা। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। বান্দা, যারা মুমিন, মুমিন যারা ঈমানের দাবি করো, তোমরা ময়দানে বের হও। তোমরা ঘর থেকে বেরিয়ে পড়ো, হালকা সরঞ্জামাদি আর ভারী সরঞ্জামাদি যা আছে ময়দানে বের হও। বিবি বাচ্চার মায়া ভুলে যাও, তোমাদের মায়া
জীবনের ভুলে যাও। আজকে উহুদের যুদ্ধে মুসলমানেরা, বদরের যুদ্ধে এবার আবু জেহেল কাফেরদের নেতাকে হত্যা করে কূপের মধ্যে উল্টা ভাবে ছেড়ে দিয়ে রাখছে। এবার মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে হত্যা না করা পর্যন্ত সেনাপতি, কাফেরদের সেনাপতি খালিদ বিন ওলীদ ও দুনিয়ায় পানাহার করবে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। ও মদিনার মুসলমানেরা, তোমরা বেরিয়ে আসো জিহাদের ময়দানে। এমন সময় একজন যুবক, তার নাম, একজন মুসলিম মুজাহিদ, তার নাম আমর বিন জামুহ। ভাইরা আমার, ল্যাংড়া মানুষ, একটি পা আছে সচল আর একটি পা ল্যাংড়া। হযরতে মাহের আমর বিন জামুহর স্ত্রী স্বামীর কাছে আগে বাবার কাছে গিয়ে বৃদ্ধ বাবাকে সালাম দিয়া বললেন, আব্বা আজকে কি কোনো খবর শোনেন নাই? বলে কি, উহুদের যুদ্ধে দামামা বেজে উঠছে, মুসলমানেরা বদরের যুদ্ধে এবার আবু জেহেলকে হত্যা করেছে। এইবার মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে উহুদের ময়দানে। আব্বা গো, আপনি আর বিলম্ব করবেন না, জীবনের মায়া তুচ্ছ করে দিয়া আব্বা এখনই আপনি উহুদ ময়দানে যাবেন। আমার নবীর পিছে পিছে, নবীর পক্ষ নিয়া জিহাদের ময়দানে যদি আপনি তলোয়ার চালাইতে পারেন, আপনি যদি গাজী হয়ে আসতে পারেন, আমি গাজীর মেয়ে বলে গর্ব করব। আব্বা গো, যদি আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের মাঠে আমার ইতিম নবীর সুপারিশ পাবে। বাপকে এইভাবে যুদ্ধের প্রেরণা উৎসাহিত করলেন একজন মহিলা। জোরে বলেন, পুরুষ না মহিলা? নাম কি? মা হিন্দ। হিন্দা নয়, হিন্দ, হে নুন দাল হিন্দ। বুখারী শরীফের মধ্যে আছে। মা হিন্দ একজন মহিলা বাবার কাছে গিয়ে বললেন। এবার তার স্বামীর নাম আমর বিন জামুহ, ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ। হযরতে মাহিন এবার বাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। এবার তার স্বামী আমর বিন জামুহর কাছে গিয়া সালাম দিয়ে বললেন, স্বামী রে, আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে জিহাদের ময়দানে আপনাকে যাওয়া লাগবে। আমার আব্বা চলে গেছেন, আমার আব্বা চলে গেছেন, আপনিও জিহাদের ময়দানে চলে যান, উহুদের ময়দানে। স্বামী আমার, আপনি প্রতিবন্ধী মানুষ, ল্যাংড়া যুদ্ধ করে আমার নবীকে যদি রক্ষা করতে পারেন, আমার নবী বেঁচে থাকলে ইসলাম দুনিয়ায় জিন্দা থাকবে, নবী মারা গেলে, নবী শহীদ হয়ে গেলে ইসলাম চিরতরে বিদায় হবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। এত স্লিপ লাগবে না, আমি বক্তা মানুষ, সব বুঝি, কোন সময় কি করা লাগবে আমি বলবো ইনশাআল্লাহ। হেলেঞ্চা গ্রামের একটি মেয়ে হারিয়ে গিয়েছে, কি নাম? বৃষ্টি। এই মেয়েটি সন্ধান পেলে আপনারা আছে? আলহামদুলিল্লাহ, শুকরান।
ওয়াজের মধ্যে আর আপনার আর টোকেন মারেন না, আমি সময় মাফিকই কথা বলবো। গাই যদি না পানান যায়, বাটো হাত দিলে উল্টা পাকে লাগছে মার। আমি কেবল পানান শুরু করছি। বন্ধুগণ, একবার কালেমা বলেন, লা ইলাহা। যেভাবে কালেমা পড়তেছেন মনে হয় আবু জাহেল লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে বাংলার জমিনে কালেমা পড়লে আপনাকে আবু জেহেল এসে মারার ক্ষমতা রাখে না। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। এবার উহুদ ময়দানে তার স্বামীকে প্রেরণ করলেন। হযরতে আমর বিন জামহু ঘর থেকে বের হলেন, হাতে নিলেন তলোয়ার। জোরে বলেন কি ছিল? তলোয়ার। বর্তমানে কি ইসলাম কায়েম করতে তলোয়ার লাগে? জি না। আমাদের দেশের প্রেক্ষাপট হচ্ছে সিল মারা, ভোট দেওয়া। ওরা তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট সিল দিয়া, সমর্থন দিয়া সংখ্যাগরিষ্ঠ হয়েছে। আপনার পার্লামেন্টে যায় আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ পাবে। ওরা তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করছে। বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম কায়েম করতে পারেন, বদর, উহুদ, খন্দক যুদ্ধের মুজাহিদের মর্যাদা আল্লাহ আপনাদের দান করবে। লিল্লাহি তাকবীর। হযরতে আমর বিন জামহু সেই সময় তলোয়ার নিয়ে রওনা দিলেন, দোয়া করলেন। আমাদের দোয়া তাদের দোয়া ভিন্ন ছিল। তাদের দোয়া ছিল দিন কায়েমের দোয়া। আমাদের দোয়া কিন্তু দিন কায়েমের জন্য হয় না। সাহাবী হযরতে আমর বিন জামহু বললেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল ফি মাউতি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা লা তুরাদ্দুনি ইলা আহলি। মাবুদ রে, আমাকে জিহাদের ময়দানে আমাকে শহীদ করে দিও। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালা মুসিবতকে আমি সুন্নাত হিসাবে মেনে নিলাম। রব্বুল আলামিন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার লাশটাও যেন আমার বাড়িতে ফিরিয়ে দিও না। ওই উহুদ ময়দানে আমার জন্য জায়গা করে দিও। 17 সালে আমি উহুদের ময়দানে গিয়ে দেখলাম 70 জন শহীদের শাহাদার লাশ রেলিংয়ের মধ্যে তাদেরকে সংরক্ষণ করে রাখছেন সৌদি বাদশা। বিশেষ করে রাসূলের আপন চাচা আমির হামজার কবরের চিহ্ন পাওয়া যায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলের সাহাবীরা নবীকে যারা প্রাণ দিয়ে ভালোবাসতেন, তারা আজিও আগামীতেও নবীর কবরে সালাম দিলে তাদেরকেও সালাম দিয়ে সম্মান দেওয়া হয়। ওই রাসূলের কবর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরতে ওমর ইবনে খাত্তাবের কবর, সালাম তিনজনাই পাচ্ছেন। 2 জন শ্বশুর, 1 জন জামাই। জান্নাতের দরওয়াজা প্রথম যিনি খুলবেন, তালা খুলে জান্নাত উদ্বোধন করবেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমর বিন জামহু ল্যাংরা কিছু দূর চলে গেছেন। মদিনা থেকে উহুদের রাস্তায়
বন্ধুগণ, এমন সময় আল্লাহ নবীর সঙ্গে মোলাকাত হলো। সালাম বিনিময় হওয়ার পর নবী বলেন, ওহে আমর বিন জামুহ, তুমি কোথায় যাও ল্যাংড়ায়া ল্যাংড়ায়া? হযরতে আমর বিন জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে হত্যা করার ওয়াদা করেছে খালিদ বিন ওলীদ। আমি তাই উহুদের যুদ্ধে আপনার সাহায্যের জন্য রওনা দিয়েছি। আল্লাহ নবী বললেন, না না, তুমি ল্যাংড়া মানুষ, তোমার জন্য জিহাদ ফরজ নয়। আমর বিন জামুহ, তুমি বাড়িতে ফিরে যাও, বাড়ি থেকে দোয়া করো, আল্লাহ তোমাকে জিহাদের মর্যাদা দান করবেন। আমর বিন জামুহ এইবার রাসূলের নির্দেশে ফিরে এলেন। বাড়িতে আসার সাথে সাথে হাদিসে আসছে, বিবি তার ডাক দিয়ে বলে, স্বামী রে, তুমি কেন ফিরে এলে? তুমি জীবনের মায়া করো নাকি? তুমি কি প্রাণের মায়া করো? ও স্বামী গো, তুমি যদি জীবনের মায়া করো, তুমি ঘরে প্রবেশ করো, ঘরে অবস্থান করো, আমার হাতে তলোয়ার দাও, আমি নারী হস্তে তলোয়ার ধারণ করে উহুদের ময়দানে আমার ইতিম নবীকে রক্ষা করব। কারণ আমি হিন্দের জীবনের চাইতে আমার ইতিম নবীকে ভালোবাসি। হযরতে মা হিন্দ এই কথা বলার সাথে সাথে কবি বলেন, কে বলে নারী অবলা, কে বলে নারী অবলা, বেহেশতের আদম সর্বদা সুখী, তবু নারী বিনা উতালা। আল্লাহর হুকুমে হাওয়ার জনম, আদমের দিল বাহালা, কে বলে নারী অবলা। এবার মাহের এই কথা বলতে না বলতে স্বামী আর বিলম্ব করল না, আর বিবির কাছে লজ্জিত হব না, আমি কা পুরুষের পরিচয় দেব না। আবার তলোয়ার নিয়ে উহুদ ময়দানে রওনা দিলেন। আবার পথের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখা ঘটলো, সাক্ষাৎ ঘটলো। নবী বলেন, ওহে আমর বিন জামুহ, আবার কেন তুমি জিহাদে চলে আসতেছো? হযরতে আমর বিন জামুহ বললেন, ইয়া নবী আল্লাহ, আমার বিবি আমাকে বাড়িতে অবস্থান করতে দেয় না, আমাকে গৃহে থাকতে বলে, আমার হাতের তরবারি নারী হস্তে নিয়া উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিষেধ করবেন না, ও নবী প্রেমের ছবি, আমি আর আমাকে নিষেধ করবেন না, আমি যে আমার আহালে আর ফিরিয়ে যাব না। ইয়া নবী আল্লাহ, আমি ল্যাংড়ায়া ল্যাংড়ায়া উহুদের ময়দানে যুদ্ধ করব, যদি আমি গাজী হই, আমি আল্লাহর দ্বীন কায়েমের গাজী হব। ইয়া নবী আল্লাহ, যদি আমি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের মাঠে আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকবে। আল্লাহর নবী বললেন, আমর বিন জামুহ, আর নিষেধ করলাম না, যাও তুমি জিহাদে। মা হেন এবার তার এক ছেলের নাম, 11 বছর বয়স, ছেলের নাম খাল্লাদ। খাল্লাদ
এইবার ছেলের কাছে গেলেন, বাবা স্বামী দুইজনাই উহুদে চলে গেলেন। এবার খাল্লাদকে ডাক দিয়া কয়, খাল্লাদ বাসা খাল্লাদ, মা বলতেছেন বেটা আর কতদিন তুমি আমার গৃহে থাকবে, আমার সযতনে থাকবে? খাল্লাদ রে, তোমার নবীকে উহুদের ময়দানে আজকে নিধন করবে, নবীকে হত্যা করবে। ওরে বেটা খাল্লাদ, তুমি আর ঘরে অবস্থান করো না। আমি মা 32 ধারের দুধের দাবি দিলাম, তরবারি নিয়া উহুদের ময়দানে যাও, যদি গাজী হও আমি যে গাজীর মা বলে গর্ব করব, আর যদি শহীদ হয়ে যাও কাল কিয়ামতের মাঠে শহীদের কাতারে দাঁড়াবে, আমি হেন তোমারে খাল্লাদ খাল্লাদ বলে ডাকবো। ওরে বেটা খাল্লাদ, তুমি একবার আমাকে মা বলে ডাক দিও, আমি যে শহীদের মা বলে গর্ব করব। মায়ে বেটাই দুইজনা আল্লাহর জান্নাতের মেহমান হব। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। মা খাল্লাদকে গোসল করিয়ে দিলেন, জন্মের গোসল। এবার কাপড় পরিধান করে দিয়া মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। খাল্লাদ কয়, মা আমার একটি প্রশ্ন, রাসূল জিহাদ ময়দানে কালো পাগড়ি ব্যবহার করতেন, মা আপনি কেন আমাকে সাদা পাগড়ি পরে দিলেন? এবার খাল্লাদের মা কয়, বেটা খাল্লাদ, আমিও কালো পাগড়ি পরে দিবার জল্পনা করেছিলাম বেটা, কিছুক্ষণ পরে মনে মনে ভাবলাম, খাল্লাদ রে, আমার মনে বিশ্বাস তুমি আমার কোলে আর কোনদিন ফিরবে না, আমাকে আর কোনদিন মা বলে ডাকবে না, আমার কৌটা খালি হয়ে যাবে। বেটা উহুদের মাটিতে যদি শহীদ হয়ে যাও তাহলে কালো কাপড়ে কাফন হয় না, আমি সাদা কাপড় পাগড়ি মাথায় পরে দিলাম, যদি তুমি গাজী হও এই পাগড়ি তোমার গাজীর পাগড়ি হবে, আর যদি শহীদ হয়ে যাও আমার এতিম নবী এই পাগড়ি খুলে আপন হাতে ও বেটা তোমাকে উহুদে দাফন করবে। এই ছিল ইসলামের ত্যাগ তিতিক্ষা, জান মাল দিয়ে তারা ইসলাম দুনিয়ায় জীবিত রাখছেন, বিজয়ী করছেন। আজকে আমরা মুসলমানেরা জান মাল দিতে রাজি নই, মাল দিতে কার্পণ্যতা করি। আজকের এই মসজিদের জন্য আপনাদের দেখব বহু এলাকায় আল্লাহ আমাকে ঘুরায়। আমার ভাই মাওলানা মহিউদ্দিন ভাইয়ের ভাই একজন আছে মাওলানা মহাসিন, সেই নন্দীগ্রাম মুরাদপুর, ওনার ঘরে থাকে, ওনার মুরাদপুরে ওয়াজ করে আসলাম। আল্লাহ বহু এলাকা